যাকে মহাব্বত করেন, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ মহাব্বত করেন, যার ভালো আল্লাহ চান, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আমি এমনি এমনি বুঝি নাই, এমনি এমনি মাদ্রাসায় আসি নাই, আমার মা বাবা আমাকে এমনি এমনি মাদ্রাসায় দেয় নাই, আমার মা বাবা এমনি এমনি আমাকে নিয়ে আসে নাই, বরং এর পিছনে আল্লাহর বিশাল রহমত রয়েছে কিনা জোরে বলেন। আল্লাহর বিশাল দয়া আছে কিনা? অবশ্যই আছে। এখানে একটা কথা বলতে হয়, আমরা অনেক মানুষ এই কথাটা বলে থাকি যে এই এখন থেকে দুইটা সন্তান হয়েছে, এরপরে বলে যে আমি আর সন্তান নিব না। এই কথাটা আমাদের সমাজে প্রচলিত কিনা জোরে বলেন, যে এখন আর সন্তান নিব না, দুইটা সন্তান হয়ে গেছে, অথবা তিনটা ছেলে মেয়ে সন্তান, তিনজন হয়েছে বলে আর সন্তান নিব না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আরে কথা বলবো না, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন। আমি সন্তান দেওয়ার মালিকও না, সন্তান নেওয়ার মালিকও না। সন্তান যিনি দেন তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সন্তান যিনি দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তাকে আমি ছেলে দান করি, যাকে ইচ্ছা তাকে আমি মেয়ে দান করি, আর যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না, ছেলেও আমি দেই, মেয়েও আমি দেই। আর যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, তার জিন্দিগিটা নিঃসন্তান অবস্থায় কাটায় দেয়। এরকম আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে। এই জন্য এটা বহুত শিরিকযুক্ত কথা। এই কথা আমরা বলবো না, এই বছর আমার সন্তান দুইটা হয়েছে, আর সন্তান নিব না, আর সন্তান গর্ভে ধারণ করব না, আমি আর সন্তান চাই না, এই কথা আমরা বলবো না। কারণ অনেক মানুষ বিয়ে হয়েছে 30 বছর, 30 বছরও একটা সন্তানের মুখ দেখে না। আবার অনেকের বিয়ে হয়েছে 40 বছর হয়ে গেছে, একটা সন্তানের মুখ দেখে না। সুতরাং সন্তান দেন আল্লাহ, সন্তান নিয়ে জানো আল্লাহ, সন্তান ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন, ধন সম্পদ এটা আমার পক্ষ থেকে একটা নিয়ামত, একটা আমানত। ছেলে মেয়ে আমার জন্য আমানত। এই ছেলে মেয়ের শিক্ষা দীক্ষা আমি যেমন দিব, তেমনই আমার ছেলে মেয়ে শিক্ষায় গ্রহণ করবে। আমার ছেলেকে আমার মেয়েকে যদি আজকে মাদ্রাসায় পড়াই, আমার ছেলেকে আমার মেয়েকে যদি দিন শিখাই, কোরআন শিখাই, হাদিস শিখাই, আল্লাহ আল্লাহর রাসূলকে চিনাই, তাহলে এই সন্তান বড় হয়ে আমার খাট তার কাঁধে নিবে, আমার কবরের পাশে যায় আমার জন্য দোয়া করবে, ঠিক কিনা? এই সন্তান যদি আজকে সন্তান যদি আমি মানুষ না বানাইতে পারি, সন্তানকে যদি উপযুক্ত শিক্ষা না দিতে পারি, সন্তানকে যদি আমি আজকে আমরা সন্তান আর ছেলে মেয়ের জন্য শুধু সম্পদ জমা করে রাখি, শুধু সম্পদের পাহাড় গড়ছি, সম্পদ তৈরি করে সম্পদ জমা করে করে সম্পদের পাহাড় রেখে যাচ্ছি। এজন্য উলামায়ে কেরাম বলেন, সন্তানের জন্য সম্পদ না রেখে যে এই সন্তানটাকে সম্পদে পরিণত করো, ঠিক কিনা জোরে বলেন। এই সন্তানটাকে একটা সম্পদে পরিণত করে রেখে যাও, এমন সম্পদ করে যাও যেই সন্তান তোমার মৃত্যুর পরে তোমার গোসল দিতে পারবে, তোমার মৃত্যুর পরে তোমার জানাজার নামাজের ইমামতি করতে পারবে, তোমার মৃত্যুর পরে তোমার লাশটাকে, তোমার দেহটাকে কবরে নামাতে পারবে, তোমার মৃত্যুর পরে তোমার কবরের কাছে যায় পড়বে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। যদি সন্তানকে কোরআন শিখাই যায়, সন্তানকে দ্বীনি ইলম শিখাই যায়, তাহলে আমার এই সন্তানটা আমি যখন মৃত্যুবরণ করব, আমার জন্য এই সন্তান কাঁদবে, এই সন্তান আমার জন্য দোয়া করবে। ঠিক কিনা জোরে বলেন। কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সালিহিনদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তো এই সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হলে কিভাবে আমি অন্তর্ভুক্ত হব? আমি হতে পারলাম না, আমি দ্বীনি ইলম শিখতে পারলাম না, কিন্তু আমার সন্তানটাকে দ্বীনদারি, দ্বীন শিখাই যায়, কোরআনের ইলম শিখাই যায়। এই সম্পদ যদি আমি দুনিয়াতে রেখে যাই, তো এই সন্তানটা সত্যবাদী এবং সালিহিনদের অন্তর্ভুক্ত হবে, আলেমদের সাথে চলবে, আলেমদের মসজিদের সাথে তার সম্পর্ক হবে, মাদ্রাসার সাথে তার সম্পর্ক হবে, আলেম উলামার সাথে সম্পর্ক হবে। তাহলে আল্লাহ যে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে একটা সম্পর্ক হবে। ঠিক কিনা জোরে বলেন। আর যদি সন্তানকে দ্বীন না শিখাই যায়, এই সন্তান বিড়ি খাবে, এই সন্তান সিগারেট খাবে, এই সন্তান গাঞ্জা খাবে, এই সন্তান ইয়াবা খাবে, এই সন্তান বাবা খাবে, এই সন্তান নেশাখোর হবে, এই সন্তান লুচ্চা হবে, এই সন্তানটা বদমাইশ হবে, এই সন্তানটা টেরর হবে, এই সন্তানটা চুরি করবে, বদমাশি করবে। কারণ দ্বীন না থাকার কারণে সমস্ত অপরাধের মধ্যে সে জর্জরিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্য দ্বীন, এজন্যই তো নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। মুহতারাম হাজিরিন, দ্বীন যদি থাকে তাহলে সে মানুষ, আর যদি দ্বীন না থাকে, দ্বীনি শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে, তার মধ্যে কুকুর, বিড়াল, হায়ওয়ান আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কথা বুঝে আসছে? এজন্য আমার ছেলেকে সঠিক শিক্ষাটা কোথায় হয়, কোন জায়গায় হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে হয়, কোন জায়গায় আমার সন্তানকে দিলে মানুষ হবে, আমার সন্তানটা যোগ্য ব্যক্তি হিসাবে সমাজের একজন কর্মস্থ মানুষ হিসাবে গড়ে উঠবে, ওই প্রতিষ্ঠান খুঁজে বের করা আমার জন্য জরুরি। ঠিক কিনা জোরে বলে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে। আমার সন্তান দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, পাঠাই দিয়ে আমাদেরকে আল্লাহ একটা গাইডলাইন দিছেন, চলার জন্য গতিবিধি ঠিক করে দিছেন। যেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলি তোমাদের জন্য একটা বড় আমানত, তোমাদের কাছে বড় আমানত। যদি এগুলিকে রক্ষা করতে পারো, এর জন্য মহা পুরস্কার রয়েছে, আর যদি রক্ষা করতে না পারো তো তোমার জন্য শাস্তিও রয়েছে। ঠিক কিনা চিল্লায়া বলে, শাস্তিও রয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমার সন্তানের গতিবিধি লক্ষ্য করা দরকার। আমার সন্তান কোথায় যাইতেছে, কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে, কার সাথে উঠতেছে বসতেছে, এটা বাবা মা হিসাবে আমাদের প্রত্যেকের জন্য এটা ফলো করা, প্রত্যেকটা সন্তানের পিছনে গাইড করা, এটা বাবা মার জন্য ফরজ। আমার সন্তান যদি নামাজি ব্যক্তির সাথে থাকে তাহলে সে নামাজি হবে। আমার সন্তান যদি একজন আলেমের সাথে চলে তো আমার সন্তানটা নামাজি হবে, কালামি হবে, ভালো মানুষের সাথে চলবে। মুহতারাম হাজিরিন, গত কয়েকদিন আগে
আমি একটা ছেলের, একটা ইয়ং বয়সের ছেলে মারা গেছে, তাকে দেখতে তার জানাজায় পড়ার জন্য গেলাম। যাইয়া দেখি তার জানাজা পড়ার জন্য এবং তাকে দেখতে যে সমস্ত মানুষগুলি আসছেন, সমস্ত মানুষগুলি গাঞ্জাখোর। সমস্ত তারে দেখতে যত মানুষ আসছে সব গাঞ্জাখোর। না আছে টুপি, না আছে দাড়ি, না আছে চেহারার সৌন্দর্য। গাঞ্জা খাইতে খাইতে চাপা চুপা ভাঙা একদম ভিতরে। তখন আমার কাছে একটা কথা মনে আসছে, আরে আমার মৃত্যুর পরে আমার জানাজায় কেমন মানুষ আসবে, কেমন মানুষ আসবে। আমি যদি মসজিদের ইমামের সাথে আমার সম্পর্ক থাকে, মাদ্রাসার হুজুরদের সাথে আমার সম্পর্ক থাকে, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, আমি যখন মারা যাব, যখন মাইক থেকে এলান হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে আর এতটা বাজে তার জানাজা, এই কথাটা এলান হওয়ার সাথে সাথে আমাকে যারা দেখতে আসবে, আমার জানাজায় যারা শরীক হবে, তারা যদি, আমি যদি ভালো মানুষের সাথে উঠা বসা করে থাকি, তাহলে ভালো মানুষগুলি আমার জানাজায় আসবে, ঠিক কিনা? এই জন্য আমরা দেখে থাকি যদি কোনো হক্কানি ওলামায়ে কেরাম মারা যান, তো তার জানাজার মধ্যে সমস্ত আলেম ওলামারা এবং দিনদার ধর্মপ্রাণ মুসলমানরা তার জানাজায় শরীক হয়, ঠিক কিনা জোরে বলেন? এজন্য এটাও একটা বিষয় যে এই ব্যক্তির জানাজায় কোন মানুষগুলি শরীক হয়েছে, কেমন মানুষ শরীক হয়েছে। এজন্য সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সঠিক একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে, তাকে গাইডিং করতে হবে, তার খোঁজ খবর রাখতে হবে। এইভাবে যদি আমার সন্তানকে গড়ে তুলতে পারি, ভবিষ্যতে আমার সন্তান একটা সম্পদে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলে দিছেন, তুমি এমন মানুষকে তোমার বন্ধু হিসাবে গ্রহণ করবে যে মানুষের মধ্যে 3টা গুণ থাকে। কয়টা গুণ? 3টা গুণ। নবীজি বলেন যে মানুষের মধ্যে 3টি গুণ আছে, 3টি গুণ দেখে তুমি বন্ধুত্ব করো। 1 নম্বর গুণ, ইযা রূহু যিকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। বন্ধুর মধ্যে 3টি গুণের প্রয়োজন, এর মধ্যে 1 নম্বর গুণ হলো যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। আর 2 নম্বর গুণ হলো যার কথা শুনলে ইলম বাড়ে, যার কথা শুনলে জ্ঞান বাড়ে। আর 3 নম্বর গুণ হলো যাকে দেখলে পরকালের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা বললাম? 3টা গুণ। 1 নম্বর গুণ, বন্ধু নির্বাচনের 1 নম্বর গুণ, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। 2 নম্বর গুণ, যার কথা শুনলে ইলম বাড়ে। 3 নম্বর গুণ, যাকে দেখলে পরকালের কথা মনে পড়ে এবং আমল, পরকালের প্রতি আমল করার আগ্রহ তার ভিতরে সৃষ্টি হয়। এই 3টা গুণ দেখে যদি কেউ কোনো মানুষকে বন্ধু করে, নবীজি বলেন এই সঠিক বন্ধু তার হাত ধরে তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলি সবাই। আর যদি এই 3 গুণ না দেখে বন্ধুত্ব করি, তাহলে এই বন্ধু তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করতে হবে। যাকে তাকে বন্ধু বানাইতে পারবেন না, যার সাথে যার সাথে চলতে পারবেন না। সুতরাং বন্ধু নির্বাচন, বন্ধু ছাড়া আজকে দুনিয়াতে চলা যায় না, বান্ধবী ছাড়া চলা যায় না। মুহতারাম হাজিরিন, এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ছেলেরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক। এমন একজন বন্ধু বানাইতে হবে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এখন আপনি বিবেচনা করে দেখেন কার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এবং এমন বন্ধু বানাইতে হবে যার কথা শুনলে জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, যাকে দেখলে পরকালের কথা মনে পড়ে। এরকম বন্ধু দেখে যদি আমরা বন্ধু বানাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে এক হিন্দু সব সময় আসা যাওয়া করত। ওই হিন্দুর নাম ছিল লালাজি। এই লালাজি সব সময় আসা যাওয়া করত। এক পর্যায়ে এই হিন্দু লোকটা মারা যায়। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে খোঁজ খবর নিতে লাগলো, আরে আমার
ওই হিন্দু বন্ধু লালাজি কেন আসতেছে না, কি হলো তার, কেন আসতেছে না? খোঁজখবর নিয়ে দেখলো এই হিন্দু বন্ধু সে মারা গেছে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি খোঁজখবর নিয়ে দেখলেন তিনি মারা গেছে। এই অবস্থায় পেরেশান হয়ে তিনি ঘুমাইলেন। আর ঘুমোর ঘরে তিনি স্বপ্নে দেখলেন ওই হিন্দু বন্ধু সরাসরি জান্নাতের বাগানের ভিতরে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। বন্ধুকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, লালাজি আপ জান্নাত মে कैसे आया हो? লালাজি তুমি জান্নাতের মধ্যে কিভাবে এসেছো? লালাজি উত্তর দিছে, হযরত आपकी सोहबत की बरकत से हम जन्नत में आया हूं। सुबहानल्लाह। হযরত আপনার সংস্রবে থাকার কারণে, আপনার দরজগাতে বসার কারণে, আপনার সাথে আমার সম্পর্ক রাখার কারণে আল্লাহ আমাকে মৃত্যুর পূর্বে একজন ফেরেশতা পাঠায়া কালেমা পড়ায়া মুসলমান বানায়া আমাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্বে ফেরেশতা আমাকে কালেমা পড়াইছে, আমি দুনিয়ার থেকে যে বিদায় নিয়ে আসছি, এটা আমি বেঈমান অবস্থায় আসি নাই। আপনার সোহবতে বসা বসা আপনি বুখারী শরীফের হাদিস পড়াইতেন, মেশকাত শরীফের হাদিস পড়াইতেন, আপনার দরজগাতে যে আমি আপনার পাশে বসে থাকতাম, এই নবীজির হাদিস যখন পড়া হইতো, নবীজির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দগুলি আমার হৃদয়ের মধ্যে খুব দাগ কাটতো, যার কারণে আমি আপনাকে মহব্বত করতাম। নবীজির হাদিস আমার ভালো লাগতো। আপনার নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাকে দেখলে আমার মহব্বত লাগতো। এই জন্য কখনো আমি আপনার দরবার ছাইরা যেতাম না। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে ফেরেশতা পাঠায়া মুসলমান কইরা কালেমা পড়ায়া মুসলমান কইরা আমাকে দুনিয়ার থেকে ঈমানের সাথে নিয়ে আসছে। আপনার সোহবতের বরকতে আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত শিরকের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য খবরদার